হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ফরএভার। আগের দিন আমরা দেখেছিলাম অ্যালাইলিক সাবস্টিটিউশন অফ হ্যালোজেন, হ্যালোজেনের অ্যালাইলিক সাবস্টিটিউশন। আজকে আমরা দেখব অ্যালকোহল থেকে কিভাবে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা হয়। অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করার জন্য কতগুলি রিয়েজেন্ট ব্যবহার করা হয়। যেমন অ্যালকোহলে যদি আমরা হ্যালোজেন অ্যাসিড দিই, সেক্ষেত্রে তৈরি হবে RX প্লাস H2O। এরপর যদি আমরা এতে 1 নম্বরে দিলাম লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্ট হলো কনসেন্ট্রেটেড HCl প্লাস অ্যানহাইড্রাস ZnCl2। দু নম্বরে দিলাম PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড। 3 নম্বরে দিলাম PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড। 4 নম্বরে দেব SOCl2 থায়োনিল ক্লোরাইড। এগুলো সবই কিন্তু তৈরি করবে RCl। এদের মেকানিজম গুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দেখব অ্যালকোহলে যদি হ্যালোজেন অ্যাসিড দেওয়া হয়। সেক্ষেত্রে তৈরি হবে RX প্লাস H2O। ROH তাতে HX দেওয়া হলো, H প্লাস আর X মাইনাস। অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে নিলে তৈরি হবে OH2 হয়ে যাবে। আর ও যেহেতু লোন পেয়ারটা দিয়ে দিয়েছে তাই ওতে পজিটিভ চার্জ হয়ে যাবে। এরপর X মাইনাস গিয়ে ব্যাক সাইড অ্যাটাক করবে। ব্যাক সাইড অ্যাটাক করলে তৈরি হবে RX প্লাস, এখান থেকে জল বেরিয়ে যাবে, H2O। এটা SN2 রিঅ্যাকশন। আর এটি প্রাইমারি অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহলের ক্ষেত্রে প্রযোজ্য। আর সেকেন্ডারি ও টার্সিয়ারির ক্ষেত্রে কি হয়, এইখানটায় কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। তারপর X মাইনাস গিয়ে লাগবে R পজিটিভে, তৈরি হবে RX। এটা SN1 টাইপ।
আর SN1 হয় 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। এক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিডগুলির রিঅ্যাক্টিভিটি অর্ডার। প্রথমে HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl। আর অ্যালকোহলগুলির রিঅ্যাক্টিভিটি অর্ডার প্রথমে 3 ডিগ্রি অ্যালকোহল গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি গ্রেটার দেন মিথাইল। এরপর আসছি লুকাস টেস্টে। অ্যালকোহলে যদি কনসেন্ট্রেটেড HCl দেওয়া হয় আর তাতে যদি অ্যানহাইড্রাস ZnCl2 দেওয়া হয়, সেক্ষেত্রে তৈরি হয় RCl প্লাস H2O। রিঅ্যাকশনটি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এরপর এর মেকানিজমে যাওয়া যাক। ROH এ ZnCl2 অক্সিজেনের লোন পেয়ার গিয়ে অক্সিজেন তার লোন পেয়ার দেবে Zn এর ভ্যাকান্ট অরবিটালে, তখন ওতে পজিটিভ চার্জ হয়ে যাবে। প্লাস Zn যেহেতু ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে তাই Zn এ নেগেটিভ হবে, ZnCl2 Zn এ নেগেটিভ। এর পরের স্টেপে Cl মাইনাস গিয়ে লাগবে আর এ আর মানে মনে করলাম CH3 গ্রুপ, তখন এইখান থেকে ইলেকট্রন নিয়ে নেবে অক্সিজেন, তৈরি হবে RCl প্লাস ZnOH Cl2 আর নেগেটিভ হবে। SN2 টাইপ অ্যাটাক এটা। এখানে ZnCl2 একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। ZnCl2 একটা লুইস অ্যাসিড, SN2 মেকানিজম হয়েছে, ব্যাক সাইড অ্যাটাক ঘটেছে। ZnCl2 লুইস অ্যাসিড হয় অক্সিজেন আর কার্বনের যে বন্ড, সেই বন্ডটা উইক হয়েছে, তাই এটা সহজেই ভেঙে যাবে এবং সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা দ্রুত হবে। এই যে লুকাস টেস্ট ইউজ করে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টার্সিয়ারি অ্যালকোহলের আইডেন্টিফিকেশন করা যায়। কিভাবে করা যায়? 3 ডিগ্রি অ্যালকোহলে যদি লুকাস রিয়েজেন্ট দেওয়া হয়, 3 ডিগ্রি অ্যালকোহলে লুকাস রিয়েজেন্ট দিলে সেক্ষেত্রে RCl এর প্রেসিপিটেট করে যায়, সেটা ইমিডিয়েটলি প্রেসিপিটেট করে।
রিয়াকশনটা SN1 মেকানিজমের থ্রু যায় আর রেসিমিক মিক্সচার তৈরি হয়। রেসিমিক মিক্সচার তৈরি হয় 2 ডিগ্রি অ্যালকোহলে যদি লুকাস রিয়েজেন্ট দেওয়া হয় সেক্ষেত্রেও RCl এর প্রেসিপিটেট পড়ে, কিন্তু সেটা পড়তে কিছুক্ষণ লেট হয়, যেমন 5 to 10 মিনিট। আর যদি প্রাইমারি অ্যালকোহলে লুকাস রিয়েজেন্ট দেওয়া হয়, প্রাইমারি অ্যালকোহলে লুকাস রিয়েজেন্ট দিলে সেটাতে রুম টেম্পারেচারে কিন্তু কোনো প্রেসিপিটেট পড়ে না। প্রাইমারি অ্যালকোহলে যদি লুকাস রিয়েজেন্ট দেওয়া হয় সেক্ষেত্রে কোনো রকম প্রেসিপিটেট পড়ে না রুম টেম্পারেচারে, কোনো রকম রিয়াকশন হয় না। কিন্তু যদি টেম্পারেচার বাড়ানো হয়, বাট ইফ হিট ক্যান বি গিভেন then SN2 type reaction occurs. তখন কিন্তু প্রেসিপিটেট পড়ে। আর টেম্পারেচার বাড়ানোর ফলে যে SN2 টাইপ রিয়াকশন হচ্ছে সেটাও কিন্তু খুবই স্লো হবে। আর লুকাস টেস্ট কিন্তু রুম টেম্পারেচারে ঘটানো হয়, কারণ তৎক্ষণাৎ 3 ডিগ্রি অ্যালকোহল প্রেসিপিটেট দিয়ে দেবে, তার থেকে 5 to 10 মিনিট পর 2 ডিগ্রি অ্যালকোহল প্রেসিপিটেট দেবে, আর রিয়াকশন আর যেটা থেকে যাবে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। না হলে 1 ডিগ্রি অ্যালকোহলে যদি প্রেসিপিটেট দেয় তাহলে আর কিভাবেই আলাদা করা যাবে, তাই এটা রুম টেম্পারেচারে ঘটানো হয়। এরপর একটা ট্রান্সফরমেশন দেখা যাক। এই অ্যালকোহলটাতে যদি কনসেন্ট্রেটেড HCl দেওয়া হয়, গাঢ় HCl দেওয়া হয়, সেক্ষেত্রে প্রোডাক্ট কি উৎপন্ন হবে? সেক্ষেত্রে প্রোডাক্ট হবে এটা একটা টার্সিয়ারি অ্যালকোহল। টার্সিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে রিয়াকশনে ZnCl2 দেওয়ার প্রয়োজন হয় না, কারণ টার্সিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে SN1 টাইপ রিয়াকশন ঘটবে, আর এক্ষেত্রে যে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে সেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, তাই জন্য ZnCl2 দেওয়ার প্রয়োজন হয় না, HCl এই প্রোডাক্টটা দিয়ে দেয়। এরপর দু একটা কোশ্চেন দেখা যাক। কতগুলি অ্যালকোহলকে আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডার অনুযায়ী সাজাবো। এগুলিকে আমরা সাজাবো
ইথানল CH3 CH2 OH, প্রোপান 2 অল, আর 2 মিথাইল প্রোপান 2 অল। এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এগুলো যদি কার্বোক্যাটায়ন ফর্মেশন করে তবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। আর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ার সাথে সাথে এদের রিঅ্যাক্টিভিটি অর্ডারও বৃদ্ধি পাবে। তাই রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে প্রথমে 3 ডিগ্রি, গ্রেটার দেন 2 ডিগ্রি, গ্রেটার দেন 1 ডিগ্রি। এরপর আমরা যদি দেখি বেনজাইল অ্যালকোহল, আর ইথানল। বেনজাইল অ্যালকোহল আর ইথানল এদের মধ্যে কোনটা রিঅ্যাক্টিভিটি বেশি হবে? বেনজাইল অ্যালকোহল মানে আর ইথানল বেনজাইল অ্যালকোহলের ক্ষেত্রে এটা রেজোনেন্স স্টেবিলিটি পাবে, তাই এটার রিঅ্যাক্টিভিটি বেশি হবে। রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ার সাথে সাথে রিঅ্যাকশনের রেটটা বৃদ্ধি পাবে। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন
এরপর আমরা দেখব থার্ড মেথড। যদি অ্যালকোহলে PCl5 দেওয়া হয় সেক্ষেত্রে রিয়াকশনটা কিরকম হবে। PCl5 কিন্তু অ্যালকোহলের সাথে দুটি ফর্মে রিয়াক্ট করে, একটা হলো গ্যাসিয়াস ফর্ম আর অন্যটা হলো সলিড ফর্ম। দুটি ক্ষেত্রেই মেকানিজম কিন্তু আলাদা আলাদা হয়। আমরা প্রথমে দেখব গ্যাসিয়াস ফর্মের ক্ষেত্রে। প্রথমে আমরা দেখব যে ROH একটা অ্যালকোহলের সাথে PCl5 রিয়াক্ট করে প্রোডাক্ট কি দেয়। RCl তো দেবেই, তার সাথে সাথে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় দেখা যাক এর মেকানিজমটা। PCl3 এর ক্ষেত্রে যেরকম হচ্ছিল, অক্সিজেনের লোন পেয়ার পি এর ভ্যাকান্ট অরবিটালে লাগছিল আর ক্লোরিন বেরিয়ে যাচ্ছিল, তৈরি হলো ROH অক্সিজেন যেহেতু তার লোন পেয়ারটা দিয়ে দিয়েছে তাই অক্সিজেনে পজিটিভ। আর ফসফরাসের ক্ষেত্রে চার্জটা নিউট্রালাইজ হয়ে যাবে, যেমন অক্সিজেনের লোন পেয়ার আসছিল সেরকম আবার সিএল চলে গেল, যেমন আসছিল তেমন আবার চলেও গেল। এটা কিন্তু গ্যাসিয়াস। এরপর অক্সিজেন তার পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করবে এই হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে। তখন অক্সিজেন আবার আগের মতো হয়ে গেল, তখন আবার অক্সিজেনের যে লোন পেয়ার আছে সেটা আবার অ্যাভেলেবেল হয়ে গেল। আর এই যে হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে গেল আর এখানের আগে যে সিএল মাইনাস বেরিয়ে গেছিল সেই হাইড্রোজেন কিন্তু সিএল মাইনাসের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করে নিল। এরপর আবার অক্সিজেনের যে লোন পেয়ার অ্যাভেলেবেল হলো সেটা আবার ফসফরাসের ভ্যাকান্ট অরবিটালে পড়বে আর তার সাথে সাথে সিএল বেরিয়ে যাবে, তখন তৈরি হবে আর আর এটা ডবল বন্ড হয়ে যাবে, ডবল বন্ড পি সিএল সিএল সিএল। এই যে সিএল মাইনাসটা বেরিয়ে গেল এটা কিন্তু রিঅ্যাকশন মিডিয়াম থেকে বাইরে বেরাবে না, এটা এর আশপাশেই থাকবে সিএল মাইনাস। আর অক্সিজেনটা লোন পেয়ার দেওয়ার জন্য এখানে ডবল বন্ড হয়েছিল কিন্তু অক্সিজেনে তো পজিটিভ হয়ে গেল, তখন অক্সিজেন এখান থেকে ইলেকট্রন নেবে, ইলেকট্রন নিলে এই বন্ডটা ব্রেক করবে আর এই যে আর সেটা সিএল মাইনাসের সাথে যুক্ত হয়ে তৈরি করবে RCl প্লাস, এটা তৈরি হবে POCl3। আর HCl ফর্মেশন তো এখানেই হয়ে গেছে। এই রিঅ্যাকশনে কিন্তু কোনো রকম কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে না। কোনো রকম কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে না আর রিঅ্যাকশনটা কিন্তু কোনো SN1 নয় বা SN2 নয়, রিঅ্যাকশনটা হলো SNI। SNI হলো সাবস্টিটিউশন
নিউক্লিওফিলিক, ইন্টারনাল। আর কোন রকম ব্যাক সাইড অ্যাটাকও হবে না রিয়াকশনটাতে। এই যে এখানটায় Cl- আছে আর আর আছে, আমরা ব্যাক সাইড অ্যাটাক করে দিতে পারি, কিন্তু কোনো রকম রিয়াকশনটার ক্ষেত্রে কোনো রকম ব্যাক সাইড অ্যাটাক হবে না। আর রিয়াকশনটার স্টিরিওকেমিস্ট্রিতে প্রোডাক্ট হবে রিটেনশন অফ কনফিগারেশন। মানে এখানে যদি অ্যালকোহলটা এস থাকে, এস কনফিগারেশন থাকে, প্রোডাক্টও হবে এস কনফিগারেশনের। এরপর আমরা দেখব সলিড PCl5 কেমন ভাবে রিঅ্যাক্ট করে। সলিড PCl5 কিন্তু দুটি আয়নিক ফর্মে থাকে, একটা হলো PCl4+ আর অন্যটা হলো PCl6-। PCl6- মানে একটা PCl5 আর আরেকটা Cl- যুক্ত হয়ে PCl6- মানে এইরকম থাকবে PCl5 প্লাস Cl-। আয়নিক ফর্মে থাকবে, তার কারণটা হলো দুটি আয়ন অপোজিটলি চার্জড, প্লাস আয়ন দুটো যুক্ত হয়ে একটি স্ট্রং আয়নিক ক্রিস্টাল ফর্ম করবে। আর যখন ক্রিস্টাল ফর্ম করবে তখন এদের ল্যাটিস এনার্জিটা হবে অনেকটা হাই, তাই জন্য এরা আয়নিক ফর্মে এক্সিস্ট করবে। এদের মেকানিজমটা দেখা নেওয়া যাক। একটা অ্যালকোহল নিলাম আর PCl5 নিলাম। এই যে আছে PCl4+ আর PCl6-, আমরা একটা অ্যালকোহলের সাথে রিয়াকশন ঘটাবো, সেক্ষেত্রে কোনটা রিয়াক্ট করবে, PCl4+ না PCl6-? অক্সিজেনের লোন পেয়ার আছে আর এখানে পজিটিভ চার্জ আছে, তাই PCl4+টা রিয়াক্ট করবে। অক্সিজেন ইলেকট্রন রিচ স্পিসিস আর এটা ইলেকট্রন ভ্যাকান্ট স্পিসিস, তাই এটা রিয়াক্ট করবে। অক্সিজেনের লোন পেয়ার গিয়ে ফসফরাসে লাগবে। যেহেতু অক্সিজেন তার লোন পেয়ার দিয়েছে, তাই অক্সিজেনে পজিটিভ চার্জ হবে। আর ফসফরাসের ভ্যালেন্সি এখন 5 ফিল আপ হয়েছে। এখানে অক্সিজেন পজিটিভ চার্জ হয়েছে আর হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে অক্সিজেন নিউট্রালাইজ হবে। তারপর এখানে আবার অক্সিজেনের লোন পেয়ার অ্যাভেলেবেল হয়ে গেল, সেই লোন পেয়ারটা এখানে পড়ে Cl বেরিয়ে যাবে। এই যে Cl বেরিয়ে গেল, এই Cl এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে HCl। অক্সিজেনে আবার পজিটিভ হয়ে গেল। এরপর এই যে PCl6- এর PCl5+ Cl- ছিল, সেটার Cl- এখানে রিঅ্যাক্ট করবে আবার। এই Cl- গিয়ে ব্যাক সাইড অ্যাটাক করবে, তৈরি করবে RCl প্লাস এখানে POCl3। যেহেতু ব্যাক সাইড অ্যাটাক হয়েছে, তাই রিঅ্যাকশনটা SN2 মেকানিজম। এক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের স্টিরিওকেমিস্ট্রি হবে ইনভার্সন অফ কনফিগারেশন।
আর PCl5 যেরকম রিয়াক্ট করেছে সেরকম কিন্তু PBr5 বা PI5 এগুলো কিন্তু রিয়াকশন করে না। তার কারণ PBr বন্ড ভেরি উইক, কারণ ব্রোমিনের স্ট্রাকচারটা অনেক বড়, তাই জন্য PBr বন্ড উইক। আর PI5 ব্রোমিনের থেকেও আয়োডিনের স্ট্রাকচার আরো অনেক বড়, তাই জন্য PI5 রিয়াক্ট করবে না। আর তাছাড়াও PI5 ডিকম্পোজেস টু PI3 প্লাস I2, তাই জন্য এক্ষেত্রে রিয়াকশন করবে না PI5। আজ এখানেই থাক, পরদিন আমরা দেখব SOCl2 কিভাবে অ্যালকোহলের সাথে রিয়াক্ট করে এবং তাদের মেকানিজম।